সকাল সকাল মনে হলো আমার একটু হেয়ার কেয়ার করার দরকার। অনেকদিন ধরে হেয়ার কেয়ার করছি না, তো যাই হোক এখন হচ্ছে আমি হেয়ার কেয়ার করব। সেই সঙ্গে দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা এবং জামাইয়ের কাছ থেকে অনেকগুলো টাকাও পেয়ে গেলাম আজকের দিনটা সব মিলিয়ে আমার কাছে খুবই একটা লাকি ডে ছিল। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, কিসের জন্য টাকা পেলাম, কি করব সেই টাকা দিয়ে সব কিছুই আপনাদেরকে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমার কাছে মনে হলো যে আমার হেয়ারটা একটু কেয়ার করা দরকার, তাই জন্য আমি সাজদা হেয়ার কম্বোটা নামিয়ে নিলাম। দেন ফার্স্টেই হচ্ছে আমি তেলটা মাথায় দিয়ে রেখেছি, এটা 2 ঘন্টা রেখেছি। 2 ঘন্টা পরে এখন চলে আসছি প্যাক বানাইতে। আর এই প্যাকটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ এটা দেওয়ার পরে আফটার রেজাল্ট যা আসে কি বলবো, এত সুন্দর লাগে, চুলগুলো একদম ঝলমেলে এবং সফট হয়ে থাকে। তো যাই হোক আমি হচ্ছে প্যাকটা বানিয়ে নিচ্ছি। প্যাকটা বানানোর জন্য আমি এখানে 1 টুকরো লেবুর রস নিয়ে নিচ্ছি। একটা ডিমের হচ্ছে কুসুম নিব না, শুধু সাদা অংশ নিব। তারপরে হচ্ছে এখানে আমি তেলও মিক্সড করে দিব, সাজদা হেয়ার যে অয়েল এটা মিক্স করে দিব। তো যাই হোক আমার কাছে এই কম্বোটাও অনেক বেশি ভালো লাগে, আমার হেয়ারে অনেক বেশি শ্যুট করে এই কম্বোটা। তো এটা দেওয়ার পরে আসলে চুলটা এত বেশি ঝরঝরে আর ঝলমলে হয়ে যায় যে দেখতেই আসলে মন ভরে যায়। কি বলবো, ধরতে তো আরও বেশি ভালো লাগে চুলগুলো যখন অনেক বেশি সফট হয়ে থাকে। তো যাই হোক এখন হচ্ছে আমি একটু এখানে অয়েল দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু পানিও লাগতে পারে, কারো কারো পানি লাগতে পারে, আবার কারো কারো নাও লাগতে পারে। যদি প্যাকটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে একটু পানি লাগতে পারে। তো একটু পানি এখানে দিয়ে তারপরে হচ্ছে আমি সুন্দর মতো প্যাকটা মিক্সড করে দিয়েছি। আর এটা প্যাকটা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি মাথায় দিয়ে দেবো। মাথায় দিয়ে হচ্ছে আমি আধা ঘন্টার মতো রাখবো। তো মাথায় দিয়ে এরপর চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। তার কারণ হচ্ছে দুপুরের লাঞ্চ করতে করতে আমার হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছিল। মানে আমি যদি হেয়ারটা ওয়াশের অপেক্ষায় থাকি তাহলে আমার লাঞ্চ করতে লেট হয়ে যাবে। আর আমি যেহেতু টাইম মেনটেন করে হচ্ছে লাঞ্চটা করি, এই জন্য আমি এখন লাঞ্চটা করে নিচ্ছি। মাথায় কিন্তু আমার প্যাক দেওয়া আছে অলরেডি। তো যাই হোক আজকাল লাঞ্চে হচ্ছে একটা মাছের ডিম ভাজি ছিল আর একটা মাছ ছিল। এই তো লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি আমার হেয়ারটা ওয়াশ করে নেব। আর হেয়ারটা ওয়াশ করছি হচ্ছে সাজদা শ্যাম্পু দিয়ে। আমি যেহেতু একটা ফুল কম্বো নিয়েছি, তো ওই কম্বের ভিতরে হচ্ছে আমার এই শ্যাম্পুটা ছিল। তো হেয়ারটা হচ্ছে শ্যাম্পু দিয়ে ওয়াশ করার পরে দেন হচ্ছে আমার পছন্দ মতো একটা কন্ডিশনার আমি চুলে লাগিয়ে নিয়েছি। আর বিশ্বাস করেন চুলগুলো এত সুন্দর সফট হয়ে আছে যে কি বলবো, এটা তো আমার ফেভারিট কম্বো হয়ে গেছে আমার চুলের যত্নে। তো আপনারা চাইলে এই কম্বোটা নিতে পারেন যদি আপনাদের কাছে ভালো মনে হয়। আপনাদের সুবিধার্থে আমি উপরে ক্যাপশনে তাদের লিঙ্কটা মেনশন করে দিব, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো যাই হোক এখন হচ্ছে চলে আসি সন্ধ্যার নাস্তায়। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল আজকে আমাদের। তো আজকে সন্ধ্যার নাস্তায় হচ্ছে একটু রং চা খেতে ইচ্ছা করছিল অনেক বেশি, তো এই জন্য রং চা করে নিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে পুরন ঢাকার ঐতিহ্যবাহী হচ্ছে বাকরখানি ছিল। বাসায় যেহেতু লোক 3 জন ছিলাম, এই জন্য 3 কাপ চা করে নিয়েছি আর 3টা বাকরখানি নিয়েছি। আর এই বাকরখানি চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সন্ধ্যার নাস্তা তো খুব জমজমাটভাবেই করে নিলাম, সিম্পলের মধ্যে জমজমাট আর কি। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় আসছে। আর বাসায় আসলে আমি হচ্ছে তাকে বলেছিলাম যে আমার কিছু শপিং করতে হবে। আর শপিংয়ের কথা শুনে দেখেন সে আমাকে কতগুলো টাকা ধরিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য করে এরকম একটা জামাই পেয়েছি, তাই না? তো যাই হোক এখন হচ্ছে আমি এই টাকা দিয়ে জমজমাটভাবে শপিং করবো আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।